আগে থেকে প্ল্যান একটা ছিল, বাট এইভাবে হুট করে যে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়ব সেটা 1 ঘন্টা আগেও জানতাম না। মান্তুর মাধ্যমিক এক্সামের পর আমরা একটা মুভি দেখতে যাব, ব্যাস এইটুকুই কথা হয়েছিল। গতকাল শিবরাত্রির ব্রতের পর আজ ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপর আমরা সকালে খাওয়া দাওয়া করার সময় মান্তুই এই মুভি দেখার কথাটা মনে করালো। তো সেই মতো চটজলদি গুগলে কোন সিনেমা হলে কোন মুভি চলছে সেটা চটপট দেখে নিলাম। তারপর তিনজনে যতটা তাড়াতাড়ি পারলাম রেডি হয়ে গেলাম। লক্ষ্য 11:46-এর ট্রেন ধরবো, চলে যাব কালনা। সেখানে SVF সিনেমা হলে ছাওয়া দেখব। বাট আমরা যা ভাবি সবসময় যদি ঠিকঠাক হতো তাহলে তো হয়েই যেত। আবারও সেই মায়াপুর যাওয়ার মতো মাত্র 5 মিনিটের জন্য ট্রেনটা মিস করলাম। রেগে মেগে মেয়েদের বললাম যে বাড়ি ফিরে যাই, কিন্তু নিজেই আর বাড়ি ফিরতে পারলাম না। ঠিক করলাম যা হয় হবে, ছাওয়া তো আজকে আমরা দেখেই ছাড়ব। চটপট টোটো ধরে পারুরিয়া, সেখান থেকে অটোতে হেমাদপুর মোড়, সেখান থেকে বাসে কালনা বাস স্ট্যান্ড, সেখান থেকে টোটোতে SBF। শেষমেশ আমরা পৌঁছলাম। কাউন্টারে গিয়ে তো মাথায় হাত, পার্স খুলে দেখি অলরেডি টোটো অটো ভাড়াতে আমাদের 200 টাকা বেরিয়ে গেছে। 140 টাকার প্ল্যাটিনাম সিট নিলে আমাদের আর ফেরার টাকা থাকবে না। তাই 99 টাকার গোল্ড সিট নিলাম 3টে। বাইরের খাবার অ্যালাউ নেই, তাই বাধ্য হয়ে একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। একটা ধরে নিন ছোট আলু ভাজলে যে কটা টুকরো হয় আর কি, ওই 8-10 পিস মতো আলু ভাজা টুপি পরিয়ে 69 টাকায় বাধ্য হয়ে নিলাম আর কি। তো সাথে একটা 2 টাকার সস আর 2টো টিস্যু, তাতে বড় বড় করে লেখা SVF, ব্যাস। তারপর চলে গেলাম কাউন্টারের মহিলার কথা মতো 5th ফ্লোর। সেখানে 1:45-এ শো শুরু হবে। আমরা ঠিক 5 মিনিট আগে পৌঁছেছি। মুভি শুরুটা ভীষণ এনজয় করছিলাম ইন্টারভেলের আগে পর্যন্ত। তারপর শেষের দিকটা এত কষ্টের যে ভাষায় প্রকাশ করতে পারবো না। হলের প্রত্যেকটা লোক কম ছিল যদিও, কিন্তু যারাই ছিল তাদের প্রত্যেকের চোখে জল আসেনি এমন কেউ নেই। মুভি শেষ হলেও আমরা সিট থেকে উঠতে পারছিলাম না। আমার তো চোখ মুখ ফুলে গেছিল। ভিকি কৌশলের অসাধারণ অভিনয়, কি বলবো। মানে আমি প্রত্যেক মা বাবাকে বলবো যে তাদের সন্তানদের এই ধরনের সিনেমাগুলো একবার দেখিয়ে নিয়ে আসুন। আমাদের ভারতের ইতিহাস সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হবে। এখানে কোনো রকম খারাপ সিন ছিল না, কোনো রকম নোংরামি ছিল না, একদম পরিষ্কার ঝকঝকে মুভি। সিনেমা হল থেকে বেরোনোর পর আমার চোখ মুখ পুরো ফুলে গেছিল, মানে লজ্জাও লাগছিল, কি বলবো আর কি। লোকের মাঝে তো কি আর করা যাবে। ভীষণ কষ্ট হচ্ছিল, মানে একটা কোনো কিছু দেখলে তার রেশটা অনেকক্ষণ থেকে যায় তো। তো সেই রকমই আমরা বাইরে বেরোনোর পরও আমাদের মধ্যে সেই রেশটা চলছিল আর কি। তো খিদেও লেগেছিল। তো 3টে আমরা ডিম টোস্ট অর্ডার করলাম। তো 3 জনা মিলে ডিম টোস্ট খেলাম আর একটা করে 10 টাকার ফ্রুটি খেলাম। তো তারপর আমরা স্টেশনের দিকে গেছিলাম। তো ট্রেনের গন্ডগোলও ছিল সেদিন, আসতে আমাদের খুব দেরিও হয়ে গেছিলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।